আমি দেখতেছি ও আসতেছে, আসার সাথে সাথে বিমানটা পিছনে ক্র্যাশ করলো ওদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সামিউল করিম সেদিন সকালে সে মাকে অনুরোধ করেছিল আজ স্কুলে যাব না, খেলনা উড়োজাহাজ নিয়ে খেলবো, কিন্তু মা বুঝিয়ে বললেন স্কুলে যাওয়া দরকার। কে জানতো সেটি হবে তার জীবনের শেষ স্কুল যাত্রা। সোমবার বিকেলে স্কুল শেষে সামিউল বাবার দিকে ছুটে আসছিল। ঠিক তখনই ঢাকার উত্তরায় বিধ্বস্ত বিমানটির একটি জ্বলন্ত অংশ আছড়ে পড়ে তার ছোট্ট পিঠে। 5 ফুট দূরে দাঁড়িয়ে থাকা বাবা রেজাউল করিম কিছুই করতে পারলেন না। দেখলেন চোখের সামনে ছেলেটি আগুনে ঝলসে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে চিৎকার করলেন, আমার ছেলেকে বাঁচান, হেল্প হেল্প। সামরিক বাহিনীর এক সদস্য পোশাক খুলে শিশুটিকে ঢেকে দেন। হেলিকপ্টারে করে দ্রুত সিএমএইচে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়ে দেন সব চেষ্টা ব্যর্থ। বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খারকি এলাকার সামিউল পরিবারের 2 সন্তানের ছোট। বড় বোন সদ্য জিপিএ 5 পেয়ে মাধ্যমিক পাশ করেছে। মাত্র 4 দিন আগে দাদাবাড়ি থেকে ঢাকায় ফিরছিল সামিউল। দাদি স্নেহে ভরপুর সেই গ্রামে আর কোনোদিন ফিরবে না সে। মঙ্গলবার সকাল 10টায় মেহেন্দিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা শেষে খন্দাখালী গ্রামে নানার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় সামিউলকে। হাজারো মানুষ ভিড় করে শেষ বিদায়ে। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। মামা সৈয়দ মনির হোসেন কণ্ঠরুদ্ধ করে বললেন, জানলে ওকে আমরা স্কুলেই পাঠাতাম না। আরেক মামা সাইফুল ইসলাম ক্ষোভ ঝাড়লেন, সরকার কি কেবল পাইলটদেরই প্রশিক্ষণ দেবে? পরিবারের অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরও বিমান বাহিনী বা সরকারের পক্ষ থেকে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। লাশ বাড়ি নেওয়ার খরচও বহন করেনি কেউ। মা রেশমা করিম, যিনি নিজে একজন স্কুল শিক্ষিকা, এখন নির্বাক, খাবার পর্যন্ত মুখে তুলতে পারছেন না। বাবা বারবার মূর্ছা যাচ্ছেন, আমার ছেলেটা জ্বলছিল, আমি কিছুই করতে পারিনি। এই একরত্তি শিশুটির চিরতরে নিভে যাওয়া যেন গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষতের চিহ্ন এঁকে গেল।